नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल उलमा वरसतुल अंबिया। वक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाजी अनामा अलैना व हादाना अला दीनिल इस्लाम। माननीय महासम्मानित सुदूर बसिरहाट থেকে আগত हजरत अलहाज मौलाना मुफ्ती আব্দুল কাইয়ুম साहेब আজকেকার এই জলসায় আমন্ত্রিত ওলামা একরাম, শ্রদ্ধেয় এই মসজিদের ইমাম সাহেব, আমার অন্তরঙ্গ বন্ধুবর জনাব হযরত মৌলানা হোসেন সাহেব, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি সবাইকে নিয়ে, যিনি আমাদেরকে বাদ মাগরিব থেকে নিয়ে এই খোদার ঘরে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি। সকলে আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার সামনে পেয়ারা মুসলমান ভাই সকল, জওয়ান যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট ছেলেরা, পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা, প্রাণ প্রিয় ডোঙাজোড়া গাজীপাড়াবাসী, নাকি গাজীপাড়াবাসী, বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন ওলামা একরামদের মুখ থেকে শরিয়াতের নিগুড় তত্ত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করেছেন, শুনেছেন। আজকে যতগুলো ওলামা এই জলসায়, এই মিলাদে, এই সওয়াব-রেসানির মাহফিলে এসেছেন, সকলের থেকে হাইট এবং সাইটে আমি খুব ছোট। আমার প্রচুর জ্ঞানের ঘাটতি রয়েছে। এটা খোদার ঘর, আল্লাহর ঘর। এখানে অনর্থক আজে বাজে কথা বলা জায়গা নয়, বা কোরআন হাদিসের কোনো বাড়তি অতিরঞ্জিত যে ব্যাখ্যা হাদিসে নেই, কোরআনে নেই, সে ব্যাখ্যা করার জায়গাও এটা নয়। এখানে কথা বলতে গেলে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং মুখকে খুব সংযত রাখতে হবে। আমি আপনাদের কাছে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আসার আগে পর্যন্ত শরিয়াতের দুটি কথা বলার জন্যে পবিত্র কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত পাক আমি তেলাওয়াত করেছি। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, অমীয় বাণী, যার প্রতিটি কথা নিয়ে আজ গোটা বিশ্বের বুকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্ঞানী গুণী শিক্ষিত বুদ্ধিজীবী স্কলাররা তারা গবেষণা করছে। সেই নবী পাকের জবানের ক্ষুদ্র ছোট্ট একটা হাদিস পাক আপনাদের কাছে পরিবেশন করেছি। এই কোরআন হাদিসের অনুকূলে দুটি কথা আপনাদের কাছে রাখব। একটা কথা মাথায় রাখবেন, বর্তমান গোটা পৃথিবীর চলচ্চিত্র, গোটা পৃথিবীর যা পরিস্থিতি,
দুবাই থেকে নিয়ে, অযোধ্যা থেকে নিয়ে, ফিলিস্তিন থেকে নিয়ে, ইসরায়েল থেকে নিয়ে সব আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনার নেটের মাধ্যমে, টিভির মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে দেখেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বারবার আদায় করে এই জন্য করে যে আজকে যে ওলামাগুলো এখানে এসেছেন, অনেক বড় বড় জলসা দিয়ে এত ভালো ভালো ওলামা পাওয়া যায় না। বাংলার সুনামধন্য আলোড়ন সৃষ্টিকারী ওলামা সব সময় দিলে মনে হয় এক একজন 2-4 ঘন্টা আপনাদেরকে জলসাকে আপনাদেরকে মাতিয়ে রাখবে, কিন্তু সময় স্বল্পতার কারণে হোসেন ভাই খুব আমার নিয়ারেস্ট, খুব বন্ধুবর মানুষ, তার ভালোবাসায় অনেকে এসেছেন, আমিও এসেছি। আমাকে পর্যন্ত না হলো আমার সাথে 4 থেকে 5 বার ফোনে আলাপ হয়। আমি এই ডেটটা ভুলে গিয়েছিলাম, ডেটটা আগে হয়েছিল, মাঝখানে ক্যান্সেল হলো। মাঝে একবার আমাকে বলেছিল আগামী রবিবার দিন কাইয়ুম সাহেব ডেট দিয়েছে, আমি ভুলেও গিয়েছিলাম। আজকে এক জায়গায় বেরিয়ে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, এমতো অবস্থা দেখলাম 10টার সময় আমাকে ফোন করলেন যে ভাই মনে আছে তো? আমি বললাম আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ যা হবে। তো কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা হচ্ছে জিলকদ মাস, এটা জিলকদ মাস। আমরা বাংলাতে 12টা মাসের নাম জিজ্ঞাসা করলে অনেকে বলে দেবে এখনই। ইংরাজিতে যদি আমি জিজ্ঞাসা করি তা আমার মনে হয় 80% লোক বলতে পারবে, কিন্তু যদি আরবিতে 12টা মাসের নাম জিজ্ঞাসা করি আমার মনে হয় হাত তোলা এবং বলার লোকের সংখ্যাটা একটু কম হতে পারে। তো এটা হলো জিলকদ মাস। এ মাসে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছেন। আমি কিন্তু গিয়েছিলাম 22 সালে, আপনাদের দোয়ার ওসিলায় লকডাউনের পরে বছর সর্বপ্রথমে আমি গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আপনাদের দোয়া গিয়েছিলাম। এই জিলকদ মাস, জিলহজ মাস, এ মাসের ফায়দা, ফজিলাত, গুরুত্ব, মহত্ব আমার আল্লাহর কাছে অনেক। আমি এই মাস প্রসঙ্গে এবং এখানে অধিক ওলামারা হাজির হয়েছেন, এনাদেরকে সামনে রেখে কোরআন শরীফ থেকে যে আয়াতটা পাক আমি তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার আল্লাহ পাকের প্রতিটি কথা হলো সত্য, প্রতিটি কথা হলো 100% সত্য। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্য কথা বললেওয়ালা মানুষ তামাম দুনিয়ার বুকে একটাও নেই। কোরআন শরীফের অন্যত্র বলা হয়েছে ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআন শরীফের ভিতরে কোনো বক্ষতা নেই, কোনো সংকীর্ণতা নেই, কোনো গোপন নেই, যা আছে সব ওপেন আছে। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা হলো সর্বশেষ, সর্বচূড়ান্ত ফাইনাল কথা। আল্লাহর কথার উপরে দুনিয়ার কোনো নেতা নেত্রী কেন কোনো আপনার নবীদের কথা চলবে না, চলবে? চলবে না। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদালা লিকালিমাতিল্লাহি ওয়া হুয়াস সামিউন আলিম। কোরআন শরীফটা হলো পরিপূর্ণ আদেল ইনসাফপূর্ণ একটা কিতাব এবং আল্লাহর কথা। এ কথাগুলো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হয়নি, আর হবে না। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলা হয়েছে কোরআন শরীফের একটা শব্দ, শব্দ বোঝেন, কয়েকটা অক্ষর অর বা বর্ণ নিয়ে একটা শব্দ হয় না? একটা অক্ষর যদি বোঝার মনোভাব নিয়ে কোনো মানুষ কোনো মিলাদ মাহফিলে, জলসা জুলুসে, সভা সমিতিতে বসে, আর যদি সেটা নাও বুঝতে পারে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তার নামাজ আমলে 500 রাকাত কবুল নামাজের সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের শব্দগুলো বোঝা এবং বোঝার মনোভাব নিয়ে বসা কতটা গুরুত্ব, এটা সরল সহজভাবে আপনাদের অনুমেয়। তো
তো আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে কোরআন দিয়েছি, সে কোরআন নিয়ে তোমরা কেন গবেষণা করো না?